ইংরেজদের বাড়ি। এখানে আগে ইংরেজরা থাকতো, এই সেই ভাগ্ন বাড়ি, তাদের সেই মাঠ। এটা সেই মৌসুমী দ্বীপের পাশে ভগ্ন ইটের বাড়ি। এই দুটো বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে আগে ইংরেজরা থাকতো, তারা এখান থেকে যোগাযোগ, সমুদ্র যোগাযোগ। পাশে এই যে চিনাই নদী, নদীর এই যে দেখানো হচ্ছে নদী, এই সেই ইংরেজদের বাড়ি, প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি ভগ্ন অবস্থা। এটা হচ্ছে পাতিবনিয়ার পয়লাঘেরি সেই অফিস ঘাটের পাশাপাশি পার্শ্ববর্তী যে ইংরেজরা যে পুকুরে ব্যবহার করতো সেই পুকুর এখন দেখতে পাচ্ছেন। এই সেই পুকুর বাড়ি ইংরেজ। দেখুন বট গাছ হারি সব জন্মে গেছে। বাড়ি তখনকার দিনে নিপুণ বাড়ি তাদের। দেখুন তৈরি করেছিল। দেখুন এখনো পর্যন্ত কোনো ইট বালি, কোনো ইটটা সিমেন্ট বালি ছাড়াই আটকে আছে। কি অবস্থা! এই সেই বাড়ি, ভগ্ন বাড়ি। তাদের এই যে সেই চৌকাঠ দেখতে পাচ্ছেন, এই সেই চৌকাঠ। ও বাবা, অসাধারণ সব। এর বাড়ির উপরের কাঠামো দেখুন, উপরের দিকে দেখাচ্ছে, এটা উপর। কীভাবে এই যে শাল কাঠ দিয়ে ওরা বাড়ি তৈরি করে ছাদ দিয়েছে। এই যে শাল কাঠের সব দরজার সঙ্গে ছাদ, শাল কাঠের সেই ছাদ। বাবা বিমগুলো দেখ, এই কি বড় বড় বিম দেখ, মোটা মোটা। কি বাড়ি! তাহলে সিমেন্ট ছাড়াই এই সব আটকে আছে। ইংরেজরা এইসব বাড়ি বানিয়েছিল তৎকালীন দিনে। তাদের এই বাড়ির ঐতিহ্য আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষের ইতিহাসে থেকে গেছে। কি বাড়ি সব দেখুন, অনেক দিনের পুরনো বাড়ি, বট গাছ হয়ে গেছে। তাদের সেই ইটের কালার দেখেছেন, একটু গ্লেজ চেঞ্জ হয় না। আমি যে বাড়ির মধ্যে প্রবেশ করছি, দেখুন শাল কাঠে যে কড়ি, পুরো শাল কাঠ দিয়ে কড়ি দিয়ে ছাদ তৈরি করা আছে, একটুও জল পড়ে না। কি অবস্থা! বাড়িটা দেখুন, এই বাড়ি কেউ থাকে।